ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। বৃহস্পতি বছরের শুরুতেই অর্থাৎ এই চলতি বছর 2024 সালের 1 জানুয়ারি বৃহস্পতি মার্গী হয়েছে। আর বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ এবং শাস্ত্রমতে তিনি দেবতাদের গুরুদেব। বিবাহ, পরিবার, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা এবং সম্পত্তি ও নাম যশ খ্যাতির ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি। যার বৃহস্পতি দুর্বল সেই ব্যক্তি দীক্ষা গ্রহণ করতে বিমুখ হয়, অর্থাৎ করতে চায় না। আবার এই ধরনের ব্যক্তিবর্গেরা সাধারণত গরম দুধ বা হট মিল্ক খেয়ে সহ্য করতে পারে না। তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছেন। আর বৃহস্পতি 2023-এর 31শে ডিসেম্বর পর্যন্ত বক্রী ছিল। ঠিক বছরের শুরুতেই তিনি মার্গী হয়েছেন। মেষ রাশি, মেষলগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্গী বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে 2024-এ, সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এটি আপনাদের জীবনের ভোলকে বদলে দিতে পারে। এই বিস্তারিত আলোচনা শুধুমাত্র একটি গ্রহকে কেন্দ্র করে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করব। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বৃহস্পতির গ্রহগত গোচরের ছক মেষ রাশি, মেষ লগ্ন বা এরিস সাইনের জাতক জাতিকাদের জন্য। যদি আপনারা আপনাদের রাশি না জানেন তাহলেও আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে না শক্তিশালী পজিশনে আছে। আর আপনাদের রাশি লগ্ন না জানলেও নাম রাশি অনুযায়ীও কিন্তু আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। 2024 সালের 1 জানুয়ারি বৃহস্পতি আপনাদের রাশিতেই মার্গী হয়েছেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ সূর্যদেবের গৃহে, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ শুক্রের ঘরে, এবং বৃহস্পতির অন্তিম দৃষ্টি তার স্বগৃহ ভাগ্যস্থান অর্থাৎ আপনাদের 9th হাউসে পড়তে চলেছে। আমরা বৃহস্পতির স্থানগত এবং দৃষ্টিগত আলোচনাও করব। তবে তার আগে আপনাদেরকে ইনশর্ট আমি জানিয়ে দেব, যে আলোচনাটি আপনাদের সঙ্গে এখন করতে চলেছি এটি কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেবল থাকবে 1 মে 2024 পর্যন্ত। কারণ 1 মে 2024-এর পর এই বৃহস্পতি কিন্তু গোচর করে চলে যাবে কোথায়? আপনাদের সেকেন্ড হাউস, ধনের ভাবে, অর্থের ভাবে। সে সময়টিও আপনাদের ভালো। 1 মে 2024 বুধবার বেলা 1:50 বৃহস্পতি গোচর করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে। আবার এই বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী, অর্থের ভাবেই 9 অক্টোবর 2024 বুধবার 12:33 দুপুরবেলা কিন্তু বক্রী হয়ে যাবে এবং বক্রী অবস্থানেই থাকবে 4 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ একটানা 119 দিন বৃহস্পতি বক্রী থাকবে। যার মধ্যে ধরতে গেলে প্রায় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টি মাস কিন্তু বৃহস্পতি বক্রীই থাকতে চলেছে 2024-এ। আমরা আলোচনা করব শুধুমাত্র 1 মের আগে পর্যন্ত মার্গী বৃহস্পতির কারণে 2024 সালের এই সময়টা। তবে তার আগে আপনাদেরকে ইনশর্ট আমি জানিয়ে দেব, যে আলোচনাটি আপনাদের সঙ্গে এখন করতে চলেছি এটি কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেবল থাকবে 1 মে 2024 পর্যন্ত। কারণ 1 মে 2024-এর পর এই বৃহস্পতি কিন্তু গোচর করে চলে যাবে কোথায়? আপনাদের সেকেন্ড হাউস, ধনের ভাবে, অর্থের ভাবে। সে সময়টিও আপনাদের ভালো। 1 মে 2024 বুধবার বেলা 1:50 বৃহস্পতি গোচর করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে। আবার এই বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী, অর্থের ভাবেই 9 অক্টোবর 2024 বুধবার 12:33 দুপুরবেলা কিন্তু বক্রী হয়ে যাবে এবং বক্রী অবস্থানেই থাকবে 4 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ একটানা 119 দিন বৃহস্পতি বক্রী থাকবে। যার মধ্যে ধরতে গেলে প্রায় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টি মাস কিন্তু বৃহস্পতি বক্রীই থাকতে চলেছে 2024-এ।
আমরা আলোচনা করব শুধুমাত্র পয়লা মের আগে পর্যন্ত মার্গী বৃহস্পতির কারণে 2024 সালের এই সময়টা আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে। আমরা সাধারণত জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি অবনত করে থাকেন, আর বৃহস্পতির দৃষ্টিতে আছে অমৃত, অর্থাৎ বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি যে যে গৃহে পড়বে সেই গৃহকে তিনি গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে সাফ করে দেবেন, অর্থাৎ একদম তার অমৃত দৃষ্টি সেখানে বর্ষণ করবেন, শুভত্বের মাত্রা বৃদ্ধি পাবে। কিন্তু বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তো তিনি দুর্বল করেন, কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমনটি হবে না। তার কারণ আপনাদের রাশির অধিপতি মঙ্গলের অত্যন্ত মিত্রগ্রহ বৃহস্পতি নিজের মিত্রের ঘরে প্রবেশ করেছেন এবং সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি অর্পণ করবেন আপনাদের বিভিন্ন ঘরে, অর্থাৎ পঞ্চম সপ্তম নবমভাবে। তো বৃহস্পতি আপনাদের রাশিতে আসার কারণে বা আপনাদের লগ্নে আসার কারণে এই বৃহস্পতি কিন্তু সমাজে আপনাদের এবার নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলিকে বৃদ্ধি করতে চলেছে। আবার এই বৃহস্পতির কারণেই কিন্তু আপনার ঠাকুমা ঠাকুরদা তাদেরও কিন্তু স্বাস্থ্যের উন্নতি হবে, মুখনিসৃত বাণীর উন্নতি হবে। বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, টিচিং প্রফেশন বা প্রফেসর হিসাবে কাজ করছেন, স্পিরিচুয়াল গুরুজ আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অতুলনীয় অভাবনীয় থাকতে চলেছে। আর শনি যেহেতু আপনাদের লাভেশ, পুরো বছরটি আপনাদের লাভের গৃহেই তিনি থাকবেন, আর পয়লা মের আগে পর্যন্ত শনি মার্গেই থাকছেন, সুতরাং আপনাদের দিন দুগ্নি আয় তিগনা হতে চলেছে, অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই আয় ইনকাম বৃদ্ধি পেতে চলেছে। একাধিক উপায়ে ধনের আগমন, অর্থের আগমন আপনাদের জীবনে কিন্তু এবার ঘটতে চলেছে। আর শুধু যে আয় ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে তাই নয়, আপনারা আপনাদের থেকে বয়সে বড় তাদের দ্বারা উপকৃত হবেন। অনেক মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু এই 2024 সালের পয়লা মের আগে নতুন করে দীক্ষা প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ দীক্ষা কিন্তু আপনারা নিতেই পারেন। আমি বৃহস্পতিকে নিয়ে যে কথাগুলি বলছি আপনাদের সাথে বেশিরভাগই কিন্তু পজিটিভ, তবে প্রতিটি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক এতটাই পজিটিভ কি ঘটবে? হ্যাঁ, অবশ্যই ঘটবে, কিন্তু কারোর ক্ষেত্রে 50%, কারোর ক্ষেত্রে 100%, কারোর ক্ষেত্রে 70%, কারোর ক্ষেত্রে 80%। কেন এমনটি হয়? তার কারণ আমরা তো গ্রহগত গোচরের ছক ধরে আলোচনা করছি। আপনার জন্ম ছক বা ন্যাটাল চার্টে বৃহস্পতি কোথায় বসে আছে, কারক ঘরে না মারক ঘরে, সেখানে বসে বৃহস্পতি আপনার জন্মছকে কোন কোন গৃহে দৃষ্টি দিচ্ছেন, যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন, নবম পঞ্চম যোগ কি তৈরি করছেন, বিপরীত রাজযোগ কি তৈরি করছেন, বা বৃহস্পতির নিজস্ব রাজযোগ কি তৈরি হচ্ছে, লক্ষ্মীনারায়ণ যোগ কি তৈরি হচ্ছে, এগুলিও দেখার প্রয়োজন আছে। বর্তমানে আপনার কোন গ্রহের দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, কোন যোগ, করণ, পায়া, তিথি, নক্ষত্র এবং গণে আপনার জন্ম, সেগুলিও দেখার প্রয়োজন আছে। আপনার জন্মকালীন কোন মহাদশায় আপনার জন্ম, সেটিও দেখার প্রয়োজন আছে। আপনার জন্মছকে বৃহস্পতির ডিগ্রিগত বলাবল কতটা, জন্মকালীন সময়ে বৃহস্পতি কোন নক্ষত্রের কত নম্বর চরণে আপনার ছিল, সেটিও দেখার প্রয়োজন আছে। তাহলে কিন্তু বৃহস্পতির যে আলোচনাটি আমরা এখন করছি গোচরগত, এটি ইন জেনারেল প্রেডিকশন। পার্সোনাল প্রেডিকশানের জন্য স্ক্রিনে আপনারা একটি নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন। এনি টাইম আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন পার্সোনাল অথেন্টিক প্রেডিকশানের জন্য। এটি শুধুমাত্র ইন জেনারেল প্রেডিকশান। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চমভাবে, আর আপনাদের পঞ্চম ভাবের অধিপতি সূর্যদেবের মিত্র বৃহস্পতি। আবার আপনাদের এই পঞ্চমভাবে কিন্তু শনিরও পূর্ণ দৃষ্টি থাকবে, কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি এখানে থাকছে সূর্যের ঘরে, শনির দৃষ্টি কিন্তু এখানে অতটাও কার্যকর হবে না। সন্তান সন্ততিদের তরফ থেকে পয়লা মের আগে পর্যন্ত কোনো না কোনো সুখবর আপনারা পেতে পারেন। যে সমস্ত দম্পতি দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, তারাও কিন্তু এবার ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। তবে হ্যাঁ, এ সময় আপনারা একটু আত্মকেন্দ্রিক হতে পারেন, নিজেকে নিয়ে বেশি ভাববেন। তবে সেই নিজেকে নিয়ে ভাবাটা কিন্তু খারাপ নয়, তবে নিজেকে নিয়ে ভাবতে গিয়ে মাত্রা অতিরিক্ত সেলফিশনেস বা আত্মকেন্দ্রিকতা যেন দেখিয়ে ঠেলবেন না, তাহলে আপনারা স্বয়ং সম্পূর্ণ হতে পারবেন। আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টির কারণে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু নতুন করে প্রেমে পড়ার যোগও পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে। আর যারা বর্তমানে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন
তাদের কিন্তু লাভ ম্যারেজের যোগও পরিলক্ষিত হচ্ছে, প্রেম করে বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে। আবার আপনাদের বিশেষ করে পেটের যদি কোনো সমস্যা থেকে থাকে, দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন, গ্যাস্ট্রিকের প্রবলেম বা অম্বলের মতো সমস্যা, বদ হজমের সমস্যা, সেখান থেকে কিন্তু আপনারা এবার রিলিফ পেতে চলেছেন। ধর্মকর্মের প্রতি আপনাদের মন যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের সপ্তম ভাবে। আর আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র হলেও যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়ছে, সেহেতু কিন্তু অবিবাহিতদের মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি বিবাহের যোগ্য বা যোগ্যা হয়ে থাকেন, 1 মের আগে 100% বিবাহের যোগ আপনাদের জন্য রেডি হয়ে বসে আছে। একটু প্রচেষ্টা জারি রাখুন, অবশ্যই আপনাদের বিবাহিত জীবনের সূচনা পর্ব আপনারা করে দিতে পারবেন। আবার এই বৃহস্পতির পূর্ণ দৃষ্টির কারণেই কিন্তু আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে। তবে রাহু যেহেতু আপনাদের 12th হাউসে বসে আছে, খরচ কিন্তু আপনাদের অবশ্যই একটু থাকবে। খরচ কিন্তু আপনারা কন্ট্রোল খুব একটা করতে পারবেন না। যারা বিদেশ যাত্রা করতে চান তাদের জন্য সময় সুযোগ ভালো, যারা বিদেশে সেটেল হয়ে গিয়েছেন, পিআর পেয়ে গিয়েছেন, তাদের জন্য সময় সুযোগ ভালো, তাদের কিন্তু খরচ অতটা বাড়বে না। তবে যারা জন্মস্থানে বা নিজের দেশে আছেন তাদেরকে কিন্তু বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যেই রাখতে হবে। আর সব বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রেখেই নতুন কোনো কর্মের শুরুয়াত যদি আপনারা করতে চান, বিশেষ করে বিজনেসের জগতে বা পার্টনারশিপের জগতে, তাহলে আপনাদের 1 মের আগেই সেই সুকাজটি সম্পূর্ণ করা উচিত। সুকর্মটি সম্পূর্ণ করুন, অবশ্যই বৃহস্পতির কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। আর স্বামী স্ত্রী কিন্তু আপনারা রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন 1 মের আগে পর্যন্ত। 1 মের আগে আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও যেতে পারেন। ভাইপো ভাইজিদের সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি হবে। বিজনেসম্যানেরাও প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা লুটতে চলেছেন। বৃহস্পতির অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি, তিনি নিজের গৃহকে দেখছেন। তার অন্তিম দৃষ্টি দিয়ে আমরা জানি বৃহস্পতির নবম দৃষ্টি অত্যন্ত শক্তিশালী একটি দৃষ্টি। আর নিজের ঘরকে দেখছেন, তিনি ভাগ্যস্থানকে দেখছেন। তাহলে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে কারোর কারোর ক্ষেত্রে, বা পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের দ্বারা আর্থিক সামাজিক মানসিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি আপনাদের অবশ্যই হতে পারে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা পেতে পারেন। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পাবেন। হায়ার স্টাডিজে সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ কিন্তু রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। আপনারা যতটা রেজাল্ট করবেন আশা করেছিলেন আপনাদের এক্সামে, তার থেকে বেটার রেজাল্ট আপনারা করতে চলেছেন। অল্প পড়াশুনো করেই কিন্তু বিষয়বস্তু আপনার মগজস্থ হতে চলেছে। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা এ সময় পাবেন। নাতি নাতনিদের কাছ থেকেও বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পেতে চলেছেন। তবে আবারও বলবো, যদি গরম দুধ খেয়ে আপনারা সহ্য করতে না পারেন, বা দীক্ষা যদি এখনও না নিয়ে থাকেন, ধর্মে কর্মের প্রতি আপনার মন টানছে না, তাহলে বুঝতে হবে যে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে, অথবা আপনার বয়স 40 হয়ে গিয়েছে, এখনও আপনার হালকা হলেও ভুঁড়ি হয়নি, অথচ আপনি জিমে যান না, যোগব্যায়াম করেন না। তাহলে বুঝতে হবে আপনার বৃহস্পতি দুর্বল আছে। তাহলে ইমিডিয়েট আমাদের সাথে অথবা যে কোনো প্রকার নিকটবর্তী জ্যোতিষীর সাথে প্রতিষ্ঠিত আপনারা একবার কনসাল্ট করতে ভুলবেন না। আর যদি চান আমাদের মতো জোডিয়াক সায়েন্টিস্টদের সাথে কথাবার্তা বলার, এনি টাইম যোগাযোগ কিন্তু আপনারা করতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা বৃহস্পতির বীজমন্ত্র দেখতে পাচ্ছেন, ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। এটি সকাল, দুপুর, সন্ধ্যা, বিশেষ করে দুপুরবেলা 12টার দিকে 108 বার করে একটানা 108 দিন জপ করুন। বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান। মুসুরের ডাল, কলা খাবেন না বৃহস্পতিবার করে। বৃহস্পতিবার করে হলুদ রঙের কোনো জিনিস দান করুন, হলুদ রঙের ড্রেস পরিধান করুন, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।